আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি এসেছি তোমাদের দেখো নবম দশম শ্রেণীর পরিমিতির অংশ নিয়ে। পরিমিতি পরিমিতি 16.1-এর অঙ্ক নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত আর কি, ত্রিভুজের জন্য এই অঙ্কগুলো করানো হয়। এখন দেখো তোমাদের এখানে 1 নাম্বার 16.1-এর 1 নাম্বার কোশ্চেনটি আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেখো অঙ্কটি আছে 1 নাম্বার, এখানে আছে 1 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অঙ্কটি আমরা এখানে করব। দেখো সমাধান আমরা করব এখানে। এখানে যেহেতু বাহু দুইটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ধরে নেব বাহু দুইটা। তাহলে এখানে আমরা দেবো ধরি। এই অঙ্কটি বিভিন্ন নিয়মে করানো যাবে শিক্ষার্থী বন্ধু, এখানে বিভিন্ন নিয়মে করা যায়। আমি দেখো যেটা করাচ্ছি, এখানে দেখো ধরি একটি বাহু, আমরা একটি বাহু আর অপরটি বলতে না, তাহলে আমরা একটি বাহু ধরে নিলাম আমরা 4x, অপর বাহু ধরে নিলাম আমরা, দেখো এই ভগ্নাংশের উপরে যেটা আছে 3, তার সাথে আমরা x নিলাম, মানে এখানে সাধারণ রাশি ধরলাম আমরা x, এটি ধরে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু এখানে সমকোণী ত্রিভুজের কথা বলছে, তাহলে দেখো একটি বাহু যদি 4x এবং অপর বাহু যদি 3x হয়, তাহলে আমরা এখানে দেখো এর অতিভুজ কিন্তু দেওয়া আছে, কোশ্চেনে অতিভুজের মানটা আছে এখানে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখতে পারবো, দেখো সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো, সমকোণী ত্রিভুজের সূত্রানুসারে বাহু দুটার বর্গ, দেখো বাহু দুটার বর্গ মানে যে 4x² + 3x² ইকুয়াল এই যে অতিভুজ যে আছে, সেটা অতিভুজ কত 25, তার উপর স্কোয়ার 25²। শিক্ষার্থী বন্ধুরা, এই সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অথবা আমরা এটা বলতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা জাস্ট এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4x স্কোয়ার করলে আমরা পাবো এখানে 16x² + 9x² ইকুয়াল 625। তো 25 স্কোয়ার করি তাহলে আমরা এটা পাবো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে এখানে পাবো 25x² ইকুয়াল 625, বা এই x² ইকুয়াল 625, এই 25টা এখানে ইন্টু অবস্থা আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে পক্ষান্তর যদি করাই, তাহলে এদিকে আসে কী হবে, ভাগ, ডিভাইডেড হবে, বা x² ইকুয়াল এখানে তাহলে আমরা ভাগ করলে পাবো 25। বা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা পক্ষান্তর করবো। দেখো এখানে x² দিলাম, এখানে দেখো এমন একটা সংখ্যা নিতে হবে, অথবা শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করে দিই এদিকে, তাহলে হবে রুট, এদিকে করতে পারো, এইভাবে করতে পারবা। এবং দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার উপর স্কোয়ার দিলে আমরা 25 পাই, তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে কিন্তু আমরা 25 পাই। তাহলে এখানে দেখো আমরা, অথবা এটা রুট করলে আমরা এখানে কী হচ্ছে 5, একই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে দেখো x ইকুয়াল কত হলো 5। এখন আমরা আগেই ধরে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা একটি বাহু কি 4x, তাহলে অতএব একটি বাহু 4 × x, বলতে কত 5, তাহলে এখানে 20 এত কি মিটার, এবং অপর বাহু 3x হচ্ছে, তার মানে 3 × 5 ইকুয়াল 3 × 5 কত হবে 15 এত মিটার। শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একটি সুখবর রয়েছে। দেখো আমি কিছুদিন পর তোমাদের এই এসএসসি যে বইটা আছে, গণিত সাধারণ গণিতের যে বইটা আছে, সেই সাধারণ গণিতের এমসিকিউ শর্টকাট, প্রত্যেকটা অধ্যায়েরই এমসিকিউ এর শর্টকাট দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা যদি পরীক্ষা ভালো কিছু করতে চাও ইনশাল্লাহ, তাহলে এই চ্যানেলটির সাথে থাকো, তাহলে ইনশাল্লাহ দেখবা অনেক 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 উপকৃত হবো, আমি আশা রাখি ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের যদি অঙ্ক থেকে, তাহলে আমরা দেখো কোশ্চেনে বলছে, দেখো একটি কী বলছে, লম্বা একটি মই, তার মানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে মই। এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত শিক্ষার্থী বন্ধুরা, কত বলছে 20 মিটার। এখন বলছে ময়ূর গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে, তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে 20, এখন 4 মিটার নিচে যেহেতু বলতে শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এই যে এখানে দেখো এটি হচ্ছে মই। এই মইয়ের দেখো আমরা এখানে ধরো এখান থেকে এখানে 4 মিটার সরালাম, 4 মিটার সরানোর ফলে দেখো এই যে গোড়া এখানে এসে লাগলো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সম্পূর্ণটা ছিল কত, সম্পূর্ণটা ছিল কত 20, তার মানে এখন 4 মিটার যেহেতু আমরা এখানে নামালাম, তাহলে এখন এইটা কত 16, 20 থেকে 4 বাদ দিলে আমরা কত পাবো 16। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই মইটাই তো আমরা দেখো এই দিক থেকে কি সরাইছি না, এই মইটাকে নিচে এদিকে এইখান থেকে গোড়াটা এদিকে সরাই নিয়েছি, এর গোড়াটা এদিকে সরাই নিয়েছি, তার মানে মইটা হচ্ছে এইটা। এই যে ত্রিভুজের মই হচ্ছে এই যে অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজটা হচ্ছে মইটা। এখন বলছে এই যে মইয়ের মান তার মানে কত ছিল, মই কত 20 মিটার, তাহলে এখানে আমরা দেবো কত 20। শিক্ষার্থী বন্ধুরা কত দূরে সরার কথা বলছে, তাহলে দেখো সম্পূর্ণ মই থেকে আমরা এই যে এই কত দূরে সরার কথা বলছে, তার মানে আমাদের এইটা বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা। এই দৈর্ঘ্যটা আমরা এই দৈর্ঘ্যটা ধরে নেব এক্স, ধরে নেব যে এক্স মিটার দূরে সরে গেছে এটা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এখানে দেখো যদি আমরা এখানে এ বি সি আর এখানে দিলাম ডি, যদি বিন্দুগুলো আমরা বসাই, তাহলে দেখো আমরা সর্বপ্রথমে দেবো ধরি গোড়া থেকে এক্স মিটার সরে দেবে, মানে দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব ধরবো যে দেয়াল ধরি, দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব, মইয়ের গোড়ার দূরত্ব বিসি ইকুয়াল এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম শিক্ষার্থী বন্ধুরা। আবার দেখো ত্রিভুজ এবিসিডি, এ বি সি এ কী আছে ত্রিভুজ, দেখো এখানে ত্রিভুজ এ বি সি এ, এখানে দেখো এ বি ইকুয়াল 16 মিটার, এখানে আছে এসি কমা দিলাম এসি ইকুয়াল 20 মিটার। এখন আমরা বিসি এর মানটা বের করবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এখানে ভূমির মানটা বের করবো, তাহলে আমরা দেখো এখানে বিসি স্কোয়ার প্লাস অতএব দেবো আমরা অতএব বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটা আমরা ধরে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এই মানটা হচ্ছে 4, মনে রাখবো। তাহলে এখানে দেবো আমরা এই এবি বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার। এখন দেখো বিসি যেহেতু আমরা বের করবো, তাহলে বিসি স্কোয়ারটা রাখলাম প্লাস এবি এর মান হচ্ছে কত 16, তারপর স্কোয়ার ইকুয়াল এসি হচ্ছে 20 তারপর স্কোয়ার। বা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বিসি স্কোয়ার প্লাস এখানে 16 স্কোয়ার আছে, তাহলে এটা তোমরা ক্যালকুলেটারে স্কোয়ার করে নেবা, এটার মান হচ্ছে 256 ইকুয়াল এখানে দেখো 20 স্কোয়ার, এর মান হচ্ছে 400। শিক্ষার্থী বন্ধুরা তার মানে দেখো এখানে বিসি স্কোয়ার ইকুয়াল থাকতেছে আমাদের 400 মাইনাস প্লাসের আছে, পক্ষান্তর করাইলে মাইনাসের হবে 256 ইকুয়াল এখানে কত থাকতেছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিয়োগ করবা। দেখো 10 থেকে 6 গেলে থাকবে 4, হাতে কত 1, 6 আছে 10 করতে 4, হাতে কত 1 3, 4 করতে গেলে 1, তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল কিন্তু এইটা, তাহলে স্কোয়ারটা আমরা যদি এখানে পক্ষান্তর করাই দিই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত পাবো 12 মিটার। এখন দেখো অতএব এই বিসি ইকুয়াল আমাদের কত থাকতেছে শিক্ষার্থী বন্ধুরা 12, এটি আমাদের বের করতে বলছে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে মানটা বলছে আমরা সেটা পেয়ে গেছি, তাহলে নির্ণয় লিখতে হবে নির্ণয় দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব 12 মিটার, এটি হচ্ছে
অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখন অঙ্কটি করব। তাহলে আমরা এখানে দেব ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নেব আমরা এ সমান, দেখো এই যে ভগ্নাংশের উপরের যেটা সেটা ধরে নেব 5x এত মিটার। তারপর ধরবো ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্যটা আমরা কি ধরবো শিক্ষার্থী বন্ধুরা? বি ইকুয়াল ধরবো আমরা এই যে 6x মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার কথা বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি? পরিসীমা হচ্ছে টোয়াইস এ প্লাস বি, টোয়াইস এ প্লাস কি বি সমান সমান, মানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টে বাহুর সমষ্টি। আর 3 বাহুর সমষ্টি বলতে এখানে 2 বাহুর মান হচ্ছে এ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে শর্ত মতে আমরা দিতে পারি, এখানে শর্ত মতে সমান সমান বাহু বলতে এর মান হচ্ছে কত? মানে এই যে এ প্লাস বি ইকুয়াল 16, এটা হচ্ছে পরিসীমা শিক্ষার্থী বন্ধুরা। তাহলে পরিসীমা আছে এ প্লাস এ, মানে সমান সমান বলতে 2 বাহু। এখানে কটা বাহু? 2টা বাহু। আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি, 3টে বাহু হলো। আর 3 বাহুর সমষ্টি হচ্ছে কি? ত্রিভুজের পরিসীমা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন এর মান হচ্ছে 5x, এর জন্য আমরা 5x প্লাস বি এর জন্য আমরা কী বসাবো? 6x ইকুয়াল 16। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা কী করবো? যোগ করে দেবো আমরা। দেখো এখানে 5 5 10 প্লাস 6 16x ইকুয়াল 16, বা এক্স ইকুয়াল, দেখো শিক্ষার্থী বন্ধুরা 16টার দিকে ডিভাইডেড হবে পক্ষান্তর করলে। এখন এখানে কী পাবো শিক্ষার্থী বন্ধুরা? দেখো অতএব এক্স ইকুয়াল 1। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য, অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর কী ধরবো শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা দেবো সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল 5x, 5 ইন্টু এক্স মানে 1, আমরা এখানে কত পাবো? 5। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেবো এখানে কি? ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য কি শিক্ষার্থী বন্ধুরা? বি ইকুয়াল হচ্ছে 6x, তার মানে 6 ইন্টু 1 ইকুয়াল 6। এককগুলো দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মিটার দেবো, 2টা যেহেতু মিটার। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। অতএব ক্ষেত্রফল আমরা দেবো কি? অতএব ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সূত্র শিক্ষার্থী বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি ডিভাইডেড 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, বি বলতে এখানে কত? 6 ডিভাইডেড 4 রুট 4 ইন্টু এর মান হচ্ছে 5। তারপর কী দেবো শিক্ষার্থী বন্ধুরা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? 6 স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে এখন কাটাকাটি যদি করি তাহলে এখানে পাবো কত? 2 দ্বারা ডিভাইডেড করলে আমরা এখানে পাবো 2। আবার 2 দ্বারা 6কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত? 3 রুট ওভার 4 ইন্টু এখানে দেখো 5-এর উপর স্কোয়ার মানে কি? 25। 6 স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মানে এখানে কত? 36। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 ডিভাইডেড 2 এ দেবো। এখন আমরা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা 4 ইন্টু 25, তাহলে এখানে পাবো কত? আমরা 100 মাইনাস 36। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পিটিও দেবো। পিটিও দেওয়ার পরে এখন আমরা বাকি অংশটুকু করবো। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 ডিভাইডেড 2 এ থাকবে রুট ওভার, এখানে কি থাকবে? এটা শুধু আমরা জাস্ট কী করবো? বিয়োগ করে দেবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে আমাদের থাকতেছে 3 ডিভাইডেড 2 রুট ওভার, দেখো এই যে এখানে ছিল 100 মাইনাস 16, আমি ওই লাইনটা আবার লিখলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 ডিভাইডেড 2 এর 2, এখন এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা রুট দিলাম 100 মাইনাস 36, তাহলে এখানে দেখো 0 আছে, তাহলে 6 যদি আমাদের 0 থেকে 0 বলতে এখানে কী ধরবো? এখানে এটা ধরতে হবে 10 মাইনাস 6, তাহলে মানে 4। হাতে কত থাকছে? 1, এর সাথে যোগ করলে কত হবে? 4। তাহলে এখানে যদি আমরা 10 থেকে 4 বাদ দিই তাহলে কত পাবো? 6,110। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের এখানে থাকতেছে 3 ডিভাইডেড 2 ইন্টু এক, যদি আমরা রুট করি তাহলে কত পাবো? 8। এক যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো কত? 4। তাহলে 3 আর 4 যদি আমরা গুণ করি শিক্ষার্থী বন্ধু তাহলে কত পাবো? এখানে 12। এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা লিখতে পারবো এখানে নির্ণেয় ক্ষেত্রফল
12 বর্গ মিটার। এটি হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা।